প্রথমে আমি তাকে বলবো, বাবা আমি আজকে থেকে তোমার সঙ্গে চিরকাল থাকবো, আমাকে কিন্তু তুমি ফিরে দিও না বাবা, আমার কাছে তুমি থাকো। আমি ওইভাবে হাতটা ধরে বলবো যে বাবা তুমি আমার কাছে থাকো বাবা, তোমাকে আমি আর কোথাও যাবো না। তোমার ইউনিভার্সিটির পাশে আমি একটা বাসা নিয়ে তোমার কাছে আমি থাকবো। কোথাও সে হয়তো নদীর সাগরের ভেসে কোথাও গেছে, হয়তো কেউ দেখেছে, হয়তো তাকে উদ্ধার করে নিয়ে কোথাও গিয়ে, আমি খুব যে কল্পনা করছে তাও না, উদ্ধার করে গিয়ে হয়তো তাকে সেবা শুশ্রূষা করছে, হয়তো একসময় আমাকে ফোন করবে যে আমি জীবিত আছি, বা তারা কেউ আমাকে ফোন করবে আমি জীবিত আছি, আমাকে এসে নিয়ে যাও। আমি এই প্রত্যাশা করি। আমি মোটেই খুব অমূলক চিন্তা করতেছি না, আমি সর্বোচ্চ খারাপটাও ভেবে নিচ্ছি। সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছাই হয়েছে। তবু আমি যেন আমার অরিত্রকে পাই, যে অবস্থাতেই হোক না কেন। আমি চাই আমি জীবন্ত পাবো, তারপরে আমি খারাপটাও মেনে নেব। আমার কোনো অভিযোগ নাই, সকল প্রচেষ্টা সবাই সবার জায়গা থেকে করছে, আমি সচক্ষেই সেটা দেখছি। আমার বোধহয় দুর্ভাগ্য যে আমি তারপরেও পাচ্ছি না। তো আমার কথা হলো যে আমার ছেলে ওই যে অদৃশ্য হয়ে বায়ুমণ্ডলে একদম হয়ে গেছে, অদৃশ্য মিশে গেছে এমনটি না, সে এই দরিয়ার কোথাও না কোথাও আছে, চক্ষুর অগোচরে আছে।